সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপার প্রাইমারি যে এমসিকিউ সিরিজগুলো চলছিল, আজকে আমাদের সেই এমসিকিউ সিরিজের ভিডিও। এবং এই এমসিকিউ সিরিজের ভিডিও এটা মূলত আমাদের যে কোচিং সেন্টারে যারা পড়ে তাদেরই মক টেস্টের দ্বিতীয়তম মক টেস্টের ভিডিও। এবং সেখানে বেশ কিছু শুধুমাত্র এই মক টেস্টের যে ভিডিওগুলো এখানে আছে, সেটা শুধুমাত্র আমাদের যেগুলো পড়ানো হয় সেই পড়ানোর বিষয়ের উপর থেকেই সেই টেস্টগুলোকে নেওয়া হয়। আজকে মূলত আমরা যেটা আলোচনা করব, যে জায়গাটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ একদম ইউনিট অনের যে ভিডিও বা যে সাবজেক্টের টপিকগুলো ছিল সেই টপিকে যেটা পড়ানো হয়েছে সেই বিষয় থেকেই আমরা আজকে বিস্তারিত এই ভিডিওতে সেই কোশ্চেন অ্যান্সারগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা দেখে নিই যে এখানে যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো প্রথম যে ১ নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ, অর্থাৎ শারীর শিক্ষা মূলত কিসের সাথে সম্পর্কিত। দেখো, শারীর শিক্ষার পরিধি বলতে গেলে বা শারীর শিক্ষার অবজেক্টিভ বলতে গেলে সেখানে অনেক কিছু বোঝায়। আমরা সেগুলো আমাদের বিস্তারিত থিওরিটিক্যাল ক্লাসে আমরা বলেছি। এখানে যে অপশনগুলোকে দিয়েছে যে শুধুমাত্র কি স্পোর্টস অনলি, না, সেটা কখনোই হতে পারে না। ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড, ইয়েস, দেহ মনের বিকাশ, এটা হচ্ছে শারীর শিক্ষা এর সাথেই মূলত মূল সম্পর্কিত। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর যে পরের প্রশ্ন, আমরা ২ নম্বর প্রশ্ন যদি দেখি, যে অ্যাকর্ডিং টু চার্লস এ বুচার ফিজিক্যাল এডুকেশন ইজ এ, অর্থাৎ চার্লস এ বুচারের মতে শারীর শিক্ষা হলো। আমরা এই যে ফিজিক্যাল এডুকেশনের যে ডেফিনেশন গুলো আমরা দেখেছিলাম বা আমাদের ভিডিওতে যেগুলোকে আমরা বিস্তারিত অ্যানালিসিস বলেছিলাম, সেখানে সিএ বুকার কিন্তু একটা প্রথম কথা বলেছিল, খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ অপশন এ, অর্থাৎ এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ শারীরিক কার্যকলাপের মাধ্যমে যে শিক্ষা বা শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে মাধ্যম হিসেবে আমরা যে বেছে নিয়েছি শারীরিক ক্রিয়াকলাপ, সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3। সেখানে বলা আছে যে দ্য ট্রু মিনিং অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীর শিক্ষার প্রকৃত অর্থ কি। এখানে যে অপশনগুলো দেখা আছে, আমরা বারবারই বলেছি যে শারীর শিক্ষার প্রকৃত অর্থ আর শিক্ষার প্রকৃত অর্থ দুটোই এক, অর্থাৎ হলিস্টিক ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি অর ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, যাই বলি না কেন। সেক্ষেত্রে আমরা এখানে যে অপশনগুলো দেওয়া আছে, যে অপশন বি, টু প্রমোট কমপ্লিট ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তির মধ্যে যে সার্বিক বিকাশ, সেই সার্বিক বিকাশ সাধনই হচ্ছে শিক্ষার বা ফিজিক্যাল এডুকেশনের মূল প্রকৃত অর্থ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা সরাসরি কোশ্চেন নাম্বার 4-এ যদি চলে যাই, কোশ্চেন নাম্বার 4-এ সেখানে আছে যে হু ডিফাইন ফিজিক্যাল এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি টু দ্য ডেভেলপমেন্ট অফ টোটাল পার্সোনালিটি। এই কথাটাকে কে বলেছিল? এই কথাটা বলেছিল, যে ডেফিনেশন আছে, যে শিক্ষাকে শারীরিক কার্যকলাপের মাধ্যমে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ, এটা বলেছিল জে এফ উইলিয়ামস, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ যেটা বলা আছে, এ কমন মিসকনসেপ্ট অ্যাবাউট ফিজিক্যাল এডুকেশন ইজ দ্যাট ইট ইজ, শারীর শিক্ষা সম্পর্কে যে বহুল প্রচলিত যে ভ্রান্ত ধারণাগুলো আছে, সেই ভ্রান্ত ধারণার ভিতর এখানে যে কতগুলো অপশন দেওয়া আছে সেটার মধ্যে কোনটি? এ সাব ডিসিপ্লিন অফ এডুকেশন, শিক্ষার একটি শাখা, না, এটা তো ঠিকই। লিমিটেড টু স্পোর্টস অ্যান্ড গেমস অনলি, শুধুমাত্র খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ। এটা এটা একটা মিসকনসেপ্ট পুরো সবার মধ্যেই আছে। তাহলে এইটা অপশন বি, এই মিসকনসেপ্ট লিমিটেড টু স্পোর্টস অ্যান্ড গেমস অনলি, না, শারীর শিক্ষা শুধুমাত্র এই গেমস খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়, তার ব্যাপক বিস্তৃতি আছে, এবং শারীর শিক্ষা আমাদের সবারই প্রয়োজন, সেটা আমরা আমাদের ভিতরে তো বলেছি। তাহলে এই প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 6-এ যদি চলে যাই, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মিসকনসেপশন,
অর্থাৎ নিচে যে ধারণাগুলো দিয়েছে নিচের মধ্যে কোনটি ভ্রান্ত ধারণা নয়। সেখানে যে অপশনগুলো আমরা যদি পড়ি যে ফিজিক্যাল এডুকেশন মিনস ফিজিক্যাল ট্রেনিং অনলি, না এটা একটা ভ্রান্ত ধারণা। ইট ইজ অনলি ফর অ্যাথলিট, এটাও একটা ভ্রান্ত ধারণা। আরেকটা যেটা আছে টু প্রমোট অল রাউন্ড ডেভেলপমেন্ট, ইয়েস এটা তো সঠিক ধারণা, এটা কখনোই ভ্রান্ত ধারণা নেই নয়। তাহলে এই যে ব্যক্তির যে সর্বাঙ্গীন বিকাশ ঘটায়, অপশন সি এটা একটা সঠিক, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলা আছে যে পাবলিক মিস আন্ডারস্ট্যান্ডিং অফটেন কনসিডার ফিজিক্যাল এডুকেশন অ্যাজ, অর্থাৎ জনগণের ভুল ধারণায় শারীর শিক্ষা হলো, এই যে সোসাইটিতে যে শারীর শিক্ষার যে মিসকনসেপ্ট বা পাবলিক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, সেখানে পাবলিকের মধ্যে শারীর শিক্ষা কি রিক্রিয়েশন অনলি, এন্টারটেনমেন্ট শো, জিম অ্যান্ড অ্যাক্টিভিটি অনলি, অল অফ দি অ্যাবাভ। এখানে দেখো যে অপশনগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু সোসাইটির কাছে একটা ভ্রান্ত ধারণা। তাহলে এই সবগুলো অল অফ দি অ্যাবাভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ যেহেতু পাবলিক মিস আন্ডারস্ট্যান্ডিং বলে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট। এরপরে যদি আমরা সরাসরি কোশ্চেন নাম্বার 8-এ চলে যাই, কোশ্চেন নাম্বার 8-এ বলা আছে কোশ্চেন নাম্বার 8, যেটা আমরা যদি সরাসরি চলে যাই সেখানে আমরা দেখব বলা আছে হুইচ ইজ নট অ্যান অবজেক্টিভ অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ কোনটি শারীর শিক্ষার উদ্দেশ্য নয়। আমরা শারীর শিক্ষার উদ্দেশ্যগুলোকে বিস্তারিত বলেছিলাম যে এটা ফিজিক্যাল ডেভেলপ করে, মেন্টাল ডেভেলপ করে, সোশ্যাল ডেভেলপমেন্ট করে, ইমোশনাল ডেভেলপ করে, সমস্ত দিক। এখানে যে অপশনগুলো দেওয়া আছে যে অনলি ফর ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইয়েস এটা একটা অবজেক্টিভ। ইমোশনাল ডেভেলপমেন্ট এটাও একটা অবজেক্টিভ। এই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এটাও একটা অবজেক্টিভ। অনলি কম্পিটিটিভ ডেভেলপমেন্ট, ইয়েস এইটা কেবল প্রতিযোগিতামূলক বিকাশ, এইটা কখনোই শারীর শিক্ষার অবজেক্টিভ হতে পারে না, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেহেতু নট বলেছে। এরপর যদি আমরা সরাসরি কোশ্চেন নাম্বার 9-এ চলে যাই সেখানে আমরা দেখব সোশ্যাল ডেভেলপমেন্ট অবজেক্টিভ। সোশ্যাল ডেভেলপমেন্ট অবজেক্টিভ অফ ফিজিক্যাল এডুকেশন এমফাসাইজ, অর্থাৎ শারীর শিক্ষায় সামাজিক উদ্দেশ্যের উপর জোর দেয় কোনগুলো, ফেয়ার প্লে অ্যান্ড কোঅপারেশন, ইয়েস সামাজিক এর যে উদ্দেশ্য আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফেয়ার প্লে অ্যান্ড কোঅপারেশন, পারস্পরিকের প্রতি সহযোগিতা এবং সঠিকভাবে ন্যায়নিষ্ঠভাবে খেলা, তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ আমরা দেখব ফিজিক্যাল এডুকেশন ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড কানেক্ট উইথ, কেন শারীর শিক্ষা অন্তর্ভুক্ত বিষয়ের ক্ষেত্র হিসাবে যুক্ত করা হয়েছে, কারণ আমরা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড তখনই বলবো যখন যে ভ্যারাইটিস অফ সাবজেক্ট আমাদের এই সাবজেক্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে এখানে দেখো সাইকোলজি, ফিজিওলজি, সোশিওলজি সবগুলোই কি আমাদের শারীর শিক্ষার ডেভেলপমেন্ট করতে সাহায্য করে বা শারীর শিক্ষার নলেজকে আরো পরিপূর্ণ করে তোলে। তাহলে এই যে অল অফ দি অ্যাবাভ অর্থাৎ সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে যদি আমরা কোশ্চেন নাম্বার 11-এ চলে যাই, 11-এ গিয়ে আমরা দেখব যে হুইচ ডিসিপ্লিন কন্ট্রিবিউট আন্ডারস্ট্যান্ডিং মুভমেন্ট মেকানিক্স ইন ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীর শিক্ষায় গতির প্রকৌশল বোঝার জন্য কোন শাস্ত্র অবদান রাখে। এই যে ইন্টারডিসিপ্লিনারি যে ফিল্ডগুলো আমরা বলছিলাম সেখানে কোন ফিল্ড এই শারীর শিক্ষার যে মুভমেন্ট মেকানিক্সকে বোঝাতে সাহায্য করে, সেটা মূলত অপশন এ বায়োমেকানিক্স। ক্লিয়ার? এরপরে আমরা যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ আছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ আছে ফিজিক্যাল এডুকেশন কানেকশন উইথ সাইকোলজি হেল্পস ইন, শারীর শিক্ষার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক কিভাবে সাহায্য করে, আন্ডারস্ট্যান্ডিং মোটিভেশন অ্যান্ড লার্নিং, ইয়েস মোটিভেশন লার্নিং এগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, তাহলে অবশ্যই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে যাব আমরা কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ আছে ফিজিক্যাল এডুকেশন লিঙ্ক উইথ সোশিওলজি, সোশিওলজি হাইলাইটস, অর্থাৎ শারীর শিক্ষার সাথে সমাজবিদ্যার সম্পর্ক গুরুত্ব দেয় মূলত কি বডি কম্পোজিশন না গ্রুপ ডাইনামিক অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন, ইয়েস দলগত গতিশীলতা ও সামাজিক সম্পর্ক, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা যাব কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ আছে the knowledge of physiology in physical education helps in
যে শারীরবিদ্যার জ্ঞান, এই যে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের মধ্যে ফিজিওলজি একটা অন্যতম সাবজেক্ট, সেখানে মূলত শারীর শিক্ষায় কিভাবে সাহায্য করে? আন্ডারস্ট্যান্ডিং লজ অফ মোশন না, স্টাডিং ফাংশন অফ বডি সিস্টেম, ইয়েস, শরীরের বিভিন্ন সিস্টেমের কার্যপ্রণালীকে বোঝার জন্য সাহায্য করে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এ আছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অফ ফিজিক্যাল এডুকেশন ইজ এসেনশিয়াল বিকজ, যে শারীর শিক্ষায় যে ইন্টারডিসিপ্লিনারি যে সাবজেক্টগুলো আছে সেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন? ইট কানেক্ট অনলি উইথ স্পোর্টস, না, এটা কখনোই হতে পারে না। ইট প্রমোট হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান ডেভেলপমেন্ট, ইয়েস। তাহলে অপশন বি, এটা কি? এটা আমাদের যে পরিপূর্ণ বিকাশ বোঝাতে সহায়তা করে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এ বলা আছে দ্য মডার্ন স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশন ইনক্লুড, অর্থাৎ শারীর শিক্ষার আধুনিক যে ধারণা সেটা কি অন্তর্ভুক্ত করে? হেলথ এডুকেশন, রিক্রিয়েশন অ্যান্ড লেজার, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, না অল অফ দি অ্যাবভ? দেখো, মডার্ন যে কনসেপ্ট যেখানে আছে সেখানে এই সমস্ত ফ্যাক্টরগুলোকেই ডেভেলপমেন্ট করে আমাদের একটা হলিস্টিক ডেভেলপমেন্ট করবে। তাহলে অল অফ দি অ্যাবভ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সবগুলোই। এরপরে আমরা কোশ্চেন নাম্বার যাব হচ্ছে 17। কোশ্চেন নাম্বার 17 এ বলা আছে ফিজিক্যাল এডুকেশন ইজ অলসো কল্ড অ্যাজ, শারীর শিক্ষা আর এক কি নামে বলা যেতে পারে? বডি ট্রেনিং, এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, জিমনাস্টিক্স, স্পোর্টস সায়েন্স, না, অবশ্যই এটাকে হবে এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আমরা যাব কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ আছে হুইচ ইজ এ লং টার্ম অবজেক্টিভ অফ ফিজিক্যাল এডুকেশন, দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কোনটা? ডেভেলপমেন্ট অফ হেলদি হ্যাবিট, ইয়েস, একটা হেলদি হ্যাবিট আমাদেরকে গড়ে তোলে, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যাব আমরা কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 এ আছে হুইচ ফ্যাক্টর ইজ নট ডাইরেক্টলি রিলেটেড টু, নট ডাইরেক্টলি রিলেটেড টু দ্য এম অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীর শিক্ষার লক্ষ্যের সাথে কোনটা সরাসরি সম্পর্কিত নয়? এখানে দেখো যে অপশনগুলো আছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এই সমস্তগুলোই কিন্তু শারীর শিক্ষার সাথে ব্যাপকভাবে সরাসরি সম্পর্কিত। তাহলে কি হচ্ছে ফিনান্সিয়াল গেন, অর্থাৎ আর্থিক লাভ, এটা কিন্তু কখনোই শারীর শিক্ষার উদ্দেশ্যের সাথে সম্পর্কিত নয়। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসবো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 তে আছে দ্য সাইকোলজিক্যাল এম অফ ফিজিক্যাল এডুকেশন ফোকাস অন, শারীর শিক্ষায় মনোবিজ্ঞানের লক্ষ্য জোর দেয় কিসের উপর? মনোবিজ্ঞান লক্ষ্য মূলত সাইকোলজিক্যাল যে ফ্যাক্টর, এখানে দেখো বিল্ডিং স্ট্রেংথ, না, ডেভেলপিং সেলফ কনফিডেন্স অ্যান্ড ইমোশনাল স্টেবিলিটি, ইয়েস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যাব আমরা কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21 এ আছে ফিজিক্যাল এডুকেশন এনশিওর মোরাল ডেভেলপমেন্ট থ্রু, শারীর শিক্ষা নৈতিক উন্নয়ন ঘটায় কিভাবে? টিম স্পিরিট অ্যান্ড ডিসিপ্লিন, ইয়েস, নৈতিক ডিসিপ্লিন তো সেখানেই ঘটবে, একজন দলগত সম্পর্ক এবং একটা শৃঙ্খলা যখন বজায় থাকবে। তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22। The interdisciplinary nature of physical education helps to, শারীর শিক্ষায় যে ইন্টারডিসিপ্লিনারি যে বিষয়গুলো আছে তার কিভাবে সেগুলোকে সাহায্য করে? কানেক্ট মাল্টিপল সায়েন্স অফ হিউম্যান ওয়েলফেয়ার, মানুষের কল্যাণে বহু বিজ্ঞানকে সংযুক্ত করে, ইয়েস। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ সেখানে ভ্যারাইটিস অফ সাবজেক্ট, যেখানে আমাদের যে অলরাউন্ড ডেভেলপমেন্ট তার যে সঠিক সায়েন্টিফিক নলেজ সেই সম্পর্কিত সঠিক তথ্য প্রদান করে আমাদেরকে অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যাব কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 তে বলা আছে হুইচ অফ দিস ইজ নট এ ট্রু অ্যাবাউট ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ নিচের কোনটি শারীর শিক্ষার ক্ষেত্রে সঠিক নয়? এই শারীর শিক্ষার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেগুলো সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? ইট হেল্পস হেলথ, এটি স্বাস্থ্য উন্নত করে, ইট এনশিওর সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ গড়ে তোলে, ইট ইজ অনলি ফর অ্যাথলিট, দেখো এখানে হেল্পস, এটি শারীরিক স্বাস্থ্য উন্নত করে, এটা সঠিক, এনশিওর সোশ্যাল ভ্যালু, এটাও সঠিক, আর কি করছে ইট অনলি ফর অ্যাথলিটস, না, এটা ক্রীড়াবিদদের জন্য শুধুমাত্র নয়, এটা সোসাইটি সব মানুষের জন্য প্রয়োজন। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসবো আমরা কোশ্চেন নাম্বার 24।
কোশ্চেন নাম্বার 24 এ আছে ফিজিক্যাল এডুকেশন এমফাসাইজ, শারীরিক শিক্ষা গুরুত্ব দেয় কিসের উপর? ডিসিপ্লিন অ্যান্ড ফিটনেস। ইয়েস, ডিসিপ্লিন অ্যান্ড ফিটনেস। এখানে যে অপশন আছে তার তুলনায় ডিসিপ্লিন অ্যান্ড ফিটনেস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25, many people understand physical misunderstand physical education as, অনেক মানুষ শারীরিক শিক্ষাকে ভুলভাবে ব্যাখ্যা করে কিভাবে? যে ফিজিক্যাল এডুকেশন শুধু এন্টারটেনমেন্ট, শুধু বিনোদনের জন্য। ইয়েস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বহু মানুষের কাছে এই তথ্যটাই আছে, শুধু মনে করে শারীরিক শিক্ষা মানে শুধু খেলাধুলো আনন্দ পাওয়ার জন্য, না, এটা কখনোই হতে পারে না। শারীরিক শিক্ষা মূলত অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করে, হলিস্টিক ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করে, তাহলে অপশন এ এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন আমরা কোশ্চেন নাম্বার যদি 26 এ যাই, হুইচ ইজ নট মিসকনসেপশন, নিচের কোনটি ভুল ধারণা? নট এ মিসকনসেপশন মানে ভুল ধারণা নয়। ইট ইজ লেস ইম্পর্টেন্ট দেন একাডেমিক, না, এটা হতে পারে না। ইট ইজ বিল্ড অনলি বডি, হুইচ ইজ নট মিসকনসেপশন, আচ্ছা কোনটি মিসকনসেপশন নয়? ইট এনশিওর হলিস্টিক গ্রোথ। ইয়েস, অপশন সি, এটা কখনোই মিসকনসেপ্ট নয়, কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিকাশ ঘটায় শারীরিক শিক্ষা, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 এ বলা আছে দ্য ইমোশনাল অবজেক্টিভ অফ ফিজিক্যাল এডুকেশন ইজ, ইমোশনাল অবজেক্টিভ কনফিডেন্স অ্যান্ড সেলফ কন্ট্রোল। ইয়েস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যদি আমরা কোশ্চেন নাম্বার 28 এ চলে যাই, সেখানে আছে ফিজিক্যাল এডুকেশন শর্ট ফর্ম লেখা আছে সাপোর্টস করে ইমোশনাল ব্যালেন্স, শারীরিক শিক্ষা যে ইমোশনাল ব্যালেন্স কিভাবে রক্ষা করে? স্ট্রেস ম্যানেজমেন্ট। ইয়েস, অবশ্যই স্ট্রেস ম্যানেজমেন্ট কন্ট্রোল করে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 29। ফিজিক্যাল এডুকেশন কন্ট্রিবিউট টু সোসাইটি বাই, ফিজিক্যাল এডুকেশন কিভাবে সমাজের উপর একটা অবদান রাখে? সেটা হচ্ছে বিল্ড সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ গড়ে তোলে। ইয়েস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 তে বলা আছে দ্য মিসকনসেপ্ট দ্যাট ফিজিক্যাল এডুকেশন ইজ লিমিটেড টু ড্রিল অ্যান্ড মার্চিং অরিজিনেটেড মেনলি ডিউরিং হুইচ হিস্টোরিক্যাল ফেজ, যে শারীরিক শিক্ষা কেবল ড্রিল ও মার্চ পাস্ট, এই ভুল ধারণাটি মূলত কোন ঐতিহাসিক পূর্বে জন্ম নিয়েছিল? এনসিয়ান গ্রিক পিরিয়ড, কলোনিয়াল অ্যান্ড মিলিটারি ইনফ্লুয়েন্স। ইয়েস, ঔপনিবেশ ও সামরিক প্রভাব, এই সময় কিন্তু এই যে ফিজিক্যাল এডুকেশন যে ডিল এবং মার্চ পাস্ট, এই ভুল ধারণাটি মূলত জন্ম হয়েছিল, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার আমরা 31 এ যদি আমরা যাই, অ্যাকর্ডিং টু ইউনেস্কো 1978 ফিজিক্যাল এডুকেশন ইজ কনসিডার্ড অ্যাজ, ইউনেস্কো অনুযায়ী শারীরিক শিক্ষা কি রূপে বিবেচিত হয়েছিল? যেটা হচ্ছিল এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, অপশনাল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ফান্ডামেন্টাল অফ হিউম্যান রাইট। ইয়েস, ফান্ডামেন্টাল অফ হিউম্যান রাইট, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যাব আমরা কোশ্চেন নাম্বার 32 যেখানে কোশ্চেন আছে অন মেজর পাবলিক মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফিজিক্যাল এডুকেশন ইজ, শারীরিক শিক্ষা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা হলো ইট কন্ট্রিবিউট টু পার্সোনালিটি ডেভেলপমেন্ট, না, ঠিক আছে, ইট এনহান্স হেলথ অ্যান্ড ফিটনেস, স্বাস্থ্য সক্ষমতা বৃদ্ধি করে, ঠিক আছে, ইট লেস ইম্পর্টেন্ট দেন আদার একাডেমিক সাবজেক্ট। ইয়েস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ প্রায় সমাজে প্রত্যেক মানুষের কাছে এই ভ্রান্ত ধারণাগুলো আছে যে ইট ইজ লেস ইম্পর্টেন্ট দেন আদার একাডেমিক সাবজেক্ট, কারণ ফিজিক্যাল এডুকেশন আদার্স যে একাডেমিক সাবজেক্ট আছে সেই একাডেমিক সাবজেক্টের সেম অ্যাজ ইট ইজ সাবজেক্ট, এই শুধুমাত্র এই শিক্ষার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতেই শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন তার মাধ্যম হিসাবে বেছে নিয়েছে শুধুমাত্র ভ্যারাইটিস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মুভমেন্ট, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসে কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 তে বলা আছে দ্য কোশ্চেন নাম্বার 33 তে বলা আছে দ্য ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অফ ফিজিক্যাল এডুকেশন ডাজ নট ইনক্লুড, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অফ ফিজিক্যাল এডুকেশন ডাজ নট ইনক্লুড, অর্থাৎ শারীরিক শিক্ষায় যে ইন্টারডিসিপ্লিনারি যে সাবজেক্টগুলো আছে কোনটি এই বিষয়ের ভিতর অন্তর্ভুক্ত নয়?
যেটা আছে ফিজিওলজি অন্তর্ভুক্ত, বায়োমেকানিক্স অন্তর্ভুক্ত, সোশিওলজি অন্তর্ভুক্ত, তাহলে অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র কখনোই এর ভিতরে অন্তর্ভুক্ত নয়, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যাব আমরা কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34 এ যেটা আছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট এক্সপ্লেন দ্য এডুকেশনাল ভ্যালু অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ নিম্নলিখিত যে আহ, শারীরিক শিক্ষার যে শিক্ষাগত মূল্য যে সঠিকভাবে ব্যাখ্যা করে কোনটি? ইট রিপ্লেস ক্লাসরুম টিচিং, না ইট প্রোভাইড এক্সপেরিমেন্টাল এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং থ্রু অ্যাক্টিভিটি, ইয়েস এটি কার্যকলাপের মাধ্যমে অভিজ্ঞতামূলক শিক্ষা দেয়, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যাব আমরা কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 এ যেটা আছে সেটা হচ্ছে অন কোর মিসকনসেপশন ইজ ইকুয়েটিং ফিজিক্যাল এডুকেশন অনলি উইথ, এমন একটি ভুল ধারণা হলো শারীরশিক্ষা কেবল কোনটির সাথে মিলিয়ে দেখা? ডেভেলপমেন্ট উইল পাওয়ার, ইচ্ছা শক্তির বিকাশ, কম্পিটিটিভ স্পোর্টস ট্রেনিং প্রতিযোগিতামূলক ক্রিয়া প্রশিক্ষণ, আরেকটা আছে ইমপ্রুভমেন্ট অফ পশ্চার, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। তাহলে এখানে দেখো যেটা বলেছে ভালো করে বুঝতে হবে, অন কোর মিসকনসেপশন ইজ ইকুয়েটিং ফিজিক্যাল এডুকেশন অনলি উইথ, এই যে অনলি উইথ কম্পিটিটিভ স্পোর্টস অ্যান্ড ট্রেনিং, ইয়েস একটা মিসকনসেপ্ট, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যাব আমরা কোশ্চেন নাম্বার 36, হুইচ অবজেক্টিভ অফ ফিজিক্যাল এডুকেশন ইজ মোস্ট ক্লোজলি লিঙ্কড উইথ স্ট্রেস ম্যানেজমেন্ট, তাহলে বলছে শারীরিক শিক্ষার ক্ষেত্রে কোন উদ্দেশ্য চাপ নিয়ন্ত্রণের সাথে সবচেয়ে খুব কাছাকাছি ভাবে যুক্ত? ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট। এখানে কি বলেছে? স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট তাহলে কিসের সাথে যুক্ত? অবশ্যই ইমোশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরের প্রশ্নতে আমরা যাব, এরপরের কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37 এ আছে, এ মেজর রিজন অফ ফর পাবলিক মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফিজিক্যাল এডুকেশন ইজ, শারীরিক শিক্ষার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণার একটি প্রধান কারণ হলো, যে কারণগুলো আছে দেখো এখানে, ওভার এমফাসিস অন থিওরিটিক্যাল স্টাডি, ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট ইটস বর্ডার সেম, ইয়েস শারীরিক শিক্ষা সম্পর্কে সঠিক ধারণা বা অভিজ্ঞতার অভাব থেকেই এই মিসকনসেপশনের জন্ম নেয়, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আছে কোশ্চেন নাম্বার 38, সরি হ্যাঁ কোশ্চেন নাম্বার 38 এ বলা আছে, দ্য ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অফ ফিজিক্যাল এডুকেশন কানেক্ট মোস্ট ডাইরেক্টলি উইথ, অর্থাৎ শারীরিক শিক্ষার আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি সবচেয়ে সরাসরি সংযুক্ত কিসের সাথে? ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, দেখো পিওর ম্যাথামেটিক্স না লাইফ সায়েন্স অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স, ইয়েস এটার সাথে সরাসরি সম্পর্কযুক্ত, কারণ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার আমরা যদি 39 এ যাই, 39 এ কোশ্চেন আছে, হুইচ স্টেটমেন্ট বেস্ট ডিফারেন্সিয়েট ফিজিক্যাল এডুকেশন ফ্রম ফিজিক্যাল ট্রেনিং, যে ফিজিক্যাল এডুকেশনের সাথে ফিজিক্যাল ট্রেনিং এর কি ডিফারেন্স, পার্থক্য কোনটা? ট্রেনিং ডেভেলপ অনলি বডি, এডুকেশন ডেভেলপস হোল পার্সোনালিটি, ইয়েস অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40 তে বলা আছে, অন হিডেন এম অফ ফিজিক্যাল এডুকেশন অবটেন ইগনোর ইন পাবলিক পারসেপশন ইজ, এখানে বলা আছে এই যে সাধারণ যে জনসাধারণ আছে প্রায়শই সেই যে ফিজিক্যাল এডুকেশনের যে একটা হিডেন এম আছে, সেই লুকায়িত যে উদ্দেশ্য আছে সেটাকে উপেক্ষা করে, সেখানে কি মোরাল অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্ট, ইয়েস তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসি আমরা কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41 এ আছে, স্পোর্টস কোচিং is equal to physical education, sports coaching is equal to physical education is a, এটি কি? এটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট, কমন মিসকনসেপ্ট, ইয়েস এটা একটা কমন মিসকনসেপ্ট, তাহলে অপশন বি, সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা যে ফিজিক্যাল স্পোর্টস কোচিং মানেই ফিজিক্যাল এডুকেশন, এটা একটা মিসকনসেপ্ট, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এরপরে আমরা কোশ্চেন নাম্বার 42 তে যদি চলে যাই, 42 তে আমরা দেখব হুইচ অ্যাসপেক্ট অফ ফিজিক্যাল এডুকেশন হেল্পস মোস্ট ইন রিডিউসিং ডেলিকোয়েন্সি অ্যামং অ্যাডোলেসেন্ট, অর্থাৎ যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে অপরাধমূলক প্রবণতা সেগুলোকে কমিয়ে আনতে শারীরশিক্ষার কোন দিক বিশেষভাবে সহায়তা করে? ফিজিক্যাল ফিটনেস না সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মোরাল ট্রেনিং? ইয়েস, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসবো আমরা কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43 তে আছে হুইচ ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইন ইমপ্লিমেন্টিং ট্রু ফিজিক্যাল এডুকেশন ইন স্কুল, অর্থাৎ বিদ্যালয়ে প্রকৃত শারীরিক শিক্ষা কার্যকর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কি? ল্যাক অফ প্লে ফিল্ড অ্যান্ড ফ্যাসিলিটি, সেটা নাকি ল্যাক অফ স্টুডেন্ট ইন্টারেস্ট, না টু মাস সিলেবাস ইন একাডেমিক, না ল্যাক অফ ট্রেন্ড টিচার? এর মধ্যে হচ্ছে ল্যাক, যে অপশনটা সঠিক হওয়া উচিত সেটা হচ্ছে ল্যাক অফ প্লে ফিল্ড অ্যান্ড ফ্যাসিলিটিস, এটা হতে পারে। আবার টু মাস সিলেবাস ইন একাডেমিক, এটা হতে পারে। আবার ল্যাক অফ ট্রেন টিচার, প্রশিক্ষিত শিক্ষকের অভাব। দেখো সবগুলোই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বড় চ্যালেঞ্জ, কিন্তু তার ভিতর বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ল্যাক অফ ট্রেন টিচার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসি কোশ্চেন নাম্বার 44। কোশ্চেন নাম্বার 44 এ বলা আছে দ্য মিসকনসেপশন ফিজিক্যাল এডুকেশন ইজ ইনফিরিয়র টু একাডেমিক সাবজেক্ট ইগনোর উইথ ফ্যাক্ট, শারীরিক শিক্ষা যে একাডেমিক বিষয়ের সাথে তুলনায় নিম্নমানের, এই ভুল ধারণাটি কোন সত্যকে অগ্রাহ্য করে? ইট প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং, এটি সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়ায়, নাকি ইট ডেভেলপ ওভারঅল পার্সোনালিটি অ্যান্ড হেলথ, এটি সার্বিক ব্যক্তিত্ব ও স্বাস্থ্য বিকাশ করে? আম, এই অপশন বি এটাকে ইগনোর করছে, টু ইট ডেভেলপস ওভারঅল পার্সোনালিটি অ্যান্ড হেলথ। তাহলে এই যে ধারণাটা যে শিক্ষার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে যে শারীরিক শিক্ষা সাহায্য করছে, এই ধারণাটাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইগনোরেন্স করা হয়। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45 এ বলা আছে হুইচ ইজ দ্য বেস্ট ইন্ডিকেটর দ্যাট ফিজিক্যাল এডুকেশন হ্যাজ অ্যাচিভড ইটস এম, শারীরিক শিক্ষা তার লক্ষ্য অর্জন করেছে, এটার মধ্যে কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ? হাই ফিটনেস টেস্ট স্কোর, ব্যালেন্স পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল অ্যাডাপ্টেবিলিটি? ইয়েস, ব্যালেন্স পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল অ্যাডাপ্টেবিলিটি, এই ভারসাম্য রক্ষা এবং সামাজিক অভিযোজন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে যদি আমরা কোশ্চেন নাম্বার 46 এ চলে যাই, এরপরে আসবো আমরা কোশ্চেন নাম্বার 46। দ্য কনসেপ্ট অফ এডুকেশন অফ দ্য ফিজিক্যাল ইজ ডিফারেন্ট ফ্রম এডুকেশন থ্রু দ্য ফিজিক্যাল বিকজ, দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এডুকেশন অফ দ্য ফিজিক্যাল এবং এডুকেশন থ্রু ফিজিক্যাল এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য দেখো, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, ফর্মার ফোকাস অনলি অন দ্য বডি, লেটার অন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট। প্রথমটি কেবল শারীরিক শিক্ষাকে গুরুত্ব দেয়, দ্বিতীয়টি সামগ্রিক বিকাশের উপর জোর দেয়। তাহলে এই যে এডুকেশন অফ দ্য ফিজিক্যাল আর এডুকেশন থ্রু ফিজিক্যাল, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসবো আমরা কোশ্চেন নাম্বার 47। 47 এ বলা আছে হুইচ ডিসিপ্লিন হেল্পস মোস্ট আন্ডারস্ট্যান্ডিং এনার্জি এক্সপেন্ডিচার ডিউরিং এক্সারসাইজ, ব্যায়ামের সময় শক্তি খরচ বোঝার ক্ষেত্রে কোন শাস্ত্র সবচেয়ে বেশি সহায়ক? অবশ্যই এক্সারসাইজ ফিজিওলজি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48 এ বলা আছে দ্য ইন্টারডিসিপ্লিনারি লিঙ্ক অফ ফিজিক্যাল এডুকেশন উইথ কাইন্সোলজি মেনলি হেল্পস ইন, কাইন্সোলজি কিভাবে সাহায্য করে? আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল ইন্টারাকশন, না অ্যানালাইজিং হিউম্যান মুভমেন্ট সাইন্টিফিক্যালি? ইয়েস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসবো আমরা কোশ্চেন নাম্বার 49। কোশ্চেন নাম্বার 49 এ বলা আছে অন পাবলিক মিসআন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট ফিজিক্যাল এডুকেশন টিচার আর, একটি জনসাধারণের ভুল ধারণা হলো শারীরিক শিক্ষা শিক্ষকরা মূলত রেসপন্সিবল ফর ডিসিপ্লিন অনলি। ইয়েস, এটা একটা সোসাইটিতে সবচেয়ে বড় মিসকনসেপ্ট, এই কনসেপ্ট দূর হওয়া দরকার। এরপরের কোশ্চেন নাম্বার হচ্ছে 50। কোশ্চেন নাম্বার 50 তে বলা আছে হুইচ অবজেক্টিভ ইজ ডাইরেক্টলি লিঙ্কড উইথ ডেভেলপিং ন্যাশনাল ইন্টিগ্রেশন থ্রু ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীরিক শিক্ষার কোন উদ্দেশ্য সরাসরি জাতীয় সংহতি বিকাশের সাথে সম্পর্কিত? একটা হচ্ছে কগনিটিভ সোশ্যাল ডেভেলপমেন্ট, আর হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল। অবশ্যই কগনিটিভ ডেভেলপমেন্ট, শারীরিক জাতীয় সংহতির বিকাশ। তাহলে হচ্ছে কি, বা সোশ্যাল ডেভেলপমেন্ট যাই বলি না কেন, এখানে মূলত যে বেস্ট অপশন হওয়া উচিত যে
ন্যাশনাল ইন্টিগ্রেশন, যেটাকে রক্ষা করছে অবশ্যই সোশ্যাল ডেভেলপমেন্ট। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 50. The misconception that physical education is less intellectual ignorance, it is linked with শারীর শিক্ষায় কম বুদ্ধিমাত্রিক। এই যে ভুল ধারণাটি, এর সঙ্গে কোন সংজ্ঞাকে উপেক্ষা করে? বায়োমেকানিক্স, এক্সারসাইজ ফিজিওলজি, কগনিটিভ সায়েন্স, সোশিওলজি। ভালো করে প্রশ্নটা পড়তে হবে। দ্য মিসকনসেপশন দ্যাট ফিজিক্যাল এডুকেশন লেস ইন্টেলেকচুয়াল, তার মানে হচ্ছে অপশন সি, কগনিটিভ সায়েন্সকে ইগনোর করছে। তাহলে হচ্ছে 51। এরপরে আমরা কোশ্চেন নাম্বার চলে যাব 52। কোশ্চেন নাম্বার 52 তে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, নিম্নলিখিত কোন ধারণাটি ভুল? ফিজিক্যাল এডুকেশন প্রমোট সোশ্যাল হারমোনি, ফিজিক্যাল এডুকেশন ডেভেলপ লিডারশিপ, ফিজিক্যাল এডুকেশন ইজ অনলি অ্যাবাউট বডি বিল্ডিং। ইয়েস, অনলি অ্যাবাউট বডি বিল্ডিং, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট। এই ধারণাটি ভুল আছে। এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 53। হুইচ এডুকেশনাল প্রিন্সিপাল ইজ মোস্ট রিফ্লেক্ট ইন ফিজিক্যাল এডুকেশন অ্যাক্টিভিটি, অর্থাৎ শারীর শিক্ষা কার্যকলাপে সবচেয়ে বেশি কোন শিক্ষাগত নীতি প্রতিফলিত হয়? হুইচ এডুকেশনাল প্রিন্সিপাল? লার্নিং বাই ডুইং। ইয়েস, অপশন এ, লার্নিং বাই ডুইং, পড়ে শেখা। এরপরে কোশ্চেন নাম্বার 54 এ আছে দ্য ইন্টারডিসিপ্লিনারি কন্ট্রিবিউশন অফ নিউট্রিশন সায়েন্স অফ ফিজিক্যাল এডুকেশন ইজ মেইনলি ইন, শারীর শিক্ষা যে পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন কোন বিষয়ের সাথে অবদান রাখে? স্কিল লার্নিং, ইনজুরি সাইকোলজি, এনার্জি ব্যালেন্স অ্যান্ড পারফরমেন্স। ইয়েস, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং কোশ্চেন নাম্বার 55, হুইচ অফ কোশ্চেন নাম্বার 55, কোশ্চেন নাম্বার হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডাইরেক্ট এম অফ ফিজিক্যাল এডুকেশন, নিম্নলিখিত কোনটি শারীর শিক্ষার সরাসরি লক্ষ্য নয়? কগনিটিভ এনরিচমেন্ট, ফিজিক্যাল ফিটনেস, উইনিং মেডেল আর ইমোশনাল ব্যালেন্স। অবশ্যই উইনিং এ মেডেল, পদক জেতা শারীর শিক্ষায় কখনোই সরাসরি লক্ষ্য হতে পারে না। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হলো আমাদের টোটাল 55 কোশ্চেন। এবং যদি তোমাদের এই কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। এবং এতক্ষণ ধরে আমাদের এই ভিডিও সিরিজের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এছাড়াও আমাদের এমবি কোচিং ক্লাসে আপার প্রাইমারি ও নেট সাইডে দুটো ব্যাচ শুরু হয়েছে, স্পেশাল ব্যাচ শুরু হয়েছে। তোমরা চাইলেই আমাদের কোচিং ক্লাসের সাথে যুক্ত হতে পারো। এখানে থিওরিটিক্যাল ডিটেলস পড়ানো হয় এবং সেখানে বিষয়ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের গভীরে নলেজে ঢুকে ঢুকে সেই বিষয়গুলোকে তো পড়ানো হয় এবং সেই সাথে সাথে নিয়মিত মক টেস্ট নেওয়া হয়। তাই যদি মনে হয় যে এমবি কোচিং ক্লাস তোমার স্বপ্নকে বাস্তবায়িত করবে, অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের দুটো কোর্স চলছে প্যারালালি এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনার স্বপ্ন বাস্তবায়িত হবেই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।